বর্তমানে রেশন কার্ডে কাজ করার ক্ষেত্রে সাধারণ মানুষের কিন্তু হয়রানির দিন শেষ এবং অনলাইনে কাজ করার ক্ষেত্রে লাইনে দাঁড়ানোর দিনও কিন্তু বর্তমানে শেষ। এর কারণে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে একটি কিন্তু অ্যাপস লঞ্চ করা হয়েছে, যে অ্যাপসের মাধ্যমে কিন্তু অনলাইনের সমস্ত পরিষেবা অর্থাৎ রেশন কার্ডের সমস্ত পরিষেবা আপনি কিন্তু বাড়িতে বসে নিজেরাই কিন্তু করে নিতে পারবেন। কারণ বর্তমানে যেখানে আপনার রেশন কার্ডের নাম, ঠিকানা বা বয়স আপনারা সংশোধন করতে চান এবং রেশন ডিলার আপনাকে পরিবর্তন করতে চান, কিন্তু খুব সহজে সেই রেশন ডিলার কিন্তু খুব সহজে আপনারা কিন্তু বাড়িতে বসে অনলাইনে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তো বর্তমানে রাজ্য সরকার তরফ থেকে আপনারা এই যে পোর্টাল বা অ্যাপস লঞ্চ করা হয়েছে, এখানে আপনারা কী কী সুবিধা পাবেন এবং রেশন কার্ডের সম্বন্ধে কী কী আপডেট রয়েছে A to Z সমস্ত তথ্য আমরা কিন্তু এই ভিডিওতে জানাবো। তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে বলা হয়েছে যে রেশন গ্রাহকদের জন্য দারুণ খবর, এখন থেকে ঘরে বসে অনলাইনে মিলবে পরিষেবা, অর্থাৎ রেশন কার্ডের সমস্ত পরিষেবা আপনি কিন্তু বাড়িতে বসে অনলাইনে কাজ করতে পারবেন, এখানে কিন্তু বলা হয়েছে। এছাড়া পাশাপাশি বলা হয়েছে যে আর কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। আপনাদের একটু আগেই বলছিলাম যে এখন থেকে অনলাইনে মিলবে রেশন কার্ডের সমস্ত পরিষেবা, আপনারা কিন্তু বাড়িতে বসে সমস্ত পরিষেবা আপনি কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও পাশাপাশি বলা হয়েছে যে নাম, ঠিকানা কিংবা বয়স বদল করতে গেলে আর নেই কোনো ঝামেলা। এমনকি কেউ যদি রেশন ডিলারও বদল করতে চান তাহলেও আর লাইনে দাঁড়াতে হবে না। অনলাইন পোর্টালের মাধ্যমে বাড়িতে বসে মিলবে সমাধান, অর্থাৎ আপনি বাড়িতে বসে কিন্তু একটি পোর্টালের মাধ্যমে অনলাইনে সমস্ত কাজ আপনারা করতে পারবেন, রেশন কার্ডে যে সমস্ত কাজ আপনারা করতে চান। এছাড়াও এখানে পাশাপাশি কিন্তু আরও বলা হয়েছে যে একদিকে স্বচ্ছতা আনতে এবং অপরদিকে সাধারণ মানুষের হয়রানি ঠেকাতে এমনই ব্যবস্থা নিতে চলেছে খাদ্য দপ্তর। বৃহস্পতিবার বিধানসভায় এই কথা জানান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, অর্থাৎ এখানে কিন্তু খাদ্যমন্ত্রী উনি কিন্তু সমস্ত বিষয়ে কিন্তু বিধানসভায় এই কথা জানান যে এখানে মানুষের স্বচ্ছতা আনতে এবং অপরদিকে মানুষের যে হয়রানি এবং লাইনে দাঁড়িয়ে যে অনেকে কাজ করেছেন, অনেকে কিন্তু হয়নি, সমস্ত বিষয়ে কিন্তু হয়রানি ঠেকাতে কিন্তু এটাই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দেখুন আরও পাশাপাশি বলা হয়েছে যে তার কথায় উক্ত অনলাইন পোর্টালে সব কিছু সংশোধন করা যাবে, পরিবার সহ রেশন কার্ডে অন্যত্র বদল করতে গেলেও তার সুবিধা মিলবে সেই পোর্টালে। এছাড়াও রেশন কার্ড পুরোপুরিভাবে জমা দিতে গেলেও এই পোর্টালটি থেকে সাহায্য পাওয়া যাবে, অর্থাৎ আপনারা যারা রেশন কার্ড বদল করতে যান এক জায়গা থেকে অন্য জায়গায়, আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে পাবেন সম্পূর্ণভাবে। এছাড়াও রেশন কার্ডে পুরোপুরিভাবে যে ফর্মগুলি জমা পড়ে সেগুলো আমরা কিন্তু এই পোর্টালের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও পাশাপাশি বলা হয় যে শুধুমাত্র ফর্ম পূরণ করেই অনলাইনে সাবমিট করলেই হয়ে যাবে। এবং আরও পাশাপাশি বলা হয়েছে যে খাদ্যমন্ত্রী আরও জানান রেশন দপ্তরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাস্তবে গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতে এই সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর, অর্থাৎ আপনারা কিন্তু রেশন কার্ডে যে কোনো পরিবর্তন করতে চান আপনি কিন্তু এই পোর্টালে বা এই অ্যাপসের মাধ্যমে আপনারা করতে পারবেন। এছাড়াও পাশাপাশি বলা হয় যে উল্লেখ্য চলতি বছরে ফেব্রুয়ারি মাস থেকে রেশন কার্ডের ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এখন পর্যন্ত প্রায় 22 লক্ষ মানুষ এই পরিষেবা পেয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। অন্যদিকে খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 5 নম্বর ফর্মে নাম, বয়স এবং ঠিকানা পরিবর্তন করার সুযোগ থাকছে। ফলে গ্রাহকদের হয়রানি কমাতে এবং আরও স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রীর পরামর্শে এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী। অর্থাৎ আপনারা এখন পর্যন্ত 5 নম্বর ফর্ম ফিল আপ করে নাম, বয়স, ঠিকানা সমস্ত কিছু আমরা পরিবর্তন করতে পারবেন, এখানে কিন্তু সুযোগ থাকছে, এটাই কিন্তু এখানে মন্ত্রী বলেছেন। এবং এখানে আরও পাশাপাশি বলা হয়েছে যে সব মিলিয়ে রেশন কার্ড গ্রাহকদের জন্য এখন আরও সুবিধা এনে দিল রাজ্য সরকার, ঘরে বসেই পাওয়া যাবে অনলাইন পরিষেবা। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সরকারি তরফ থেকে একটি অ্যাপস লঞ্চ করা হবে, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু রেশন কার্ডের সমস্ত কাজ আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারবেন, যে কোনো কাজ। অর্থাৎ বর্তমানে কিন্তু যে অ্যাপসটি লঞ্চ করা হবে সেই অ্যাপসের মাধ্যমে আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন। তো বর্তমানে যখনই অ্যাপস লঞ্চ হবে এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে কাজ করা হয় সমস্ত বিষয় জানাবো যখনই লঞ্চ হয়ে যাবে। তো এর জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে ফলো রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।